দেহকে কেন্দ্র করে এই মহাগ্রন্থগুলো লেখা। বেদ দেহতে লেখা, বাইবেল দেহতে লেখা, ত্রিপিটক এই দেহতে লেখা। পৃথিবীতে 4,300 সাম্প্রদায়িক মতবাদ আছে, ধর্মমত। ধর্মমত এগুলো না, ধর্মের একটাই মত। ধর্ম আদি, ধর্ম অনন্ত, ধর্ম চিরন্তন। ধর্ম মানুষ সৃষ্টি করতে পারে না, ধর্ম মানুষ ধ্বংস করতে পারে না। ধর্ম হলো পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের গুণ। আগুনের ধর্ম পোড়ানো, বাতাসের ধর্ম উড়ানো, আর চৌমুখে ধর্ম আকর্ষণ করা। বুঝছে তো? চোখের ধর্ম দর্শন করা, কানের ধর্ম শ্রবণ করে। আদিতে যা তুলে এখনো তাই আছে। কিসের ধর্ম ব্যবসা, কিসের অমুক ধর্ম, কিসের তমুক ধর্ম। এই ধর্মের আমার নাম হবে কেন? আমরা বলছি আমাদের আদি, আমাদের ধর্মের নাম কি? আগে যা ছিল দর্শন করার তার কাজ এখনো আছে। আগে যেমন ছিল না এখনো আছে, আগে যা ছিল কাজ এখনো আছে। আগে যেমন আগুন পোড়াইতো এখনো পোড়া, চুম্বক আগেও আকর্ষণ করতো এখনো করে। এটা আদি থেকে সৃষ্টি থেকে এ পর্যন্ত কখনো রদবদল হয়নি। এগুলি হলো প্রকৃত ধর্ম। আর মানব দেহের ভিতরে গুপ্ত বিষয় আশায় যেগুলো ঘটছে, কি এই যে লালনের ভাষা অনুযায়ী আমার এই ঘরখানায় কে বিরাজ করে, একদিনও না দেখলাম তার। এই দেহের গুপ্ত বিষয় আশয়, দেহের গুপ্ত বিষয় আশয়ের যে বৈশিষ্ট্য বা ধর্ম, সেইটা নিয়ে যে গ্রন্থগুলো লেখা হয়েছে, এগুলোকে বলা হয় ধর্মগ্রন্থ। যেমন কবি জালালের, জালাল এটা ধর্মগ্রন্থ, লালন এটা ধর্মগ্রন্থ, আমার লেখা বলন এটা ধর্মগ্রন্থ, পবিত্র কোরআন মাজিদ এটা ধর্মগ্রন্থ, পবিত্র বেদ মাজিদ এটা ধর্মগ্রন্থ। এগুলো মানব দেহের বিষয় আশয় নিয়ে লেখা। পৌরাণিক কাহিনী হতে পারে, আর আরো অন্যান্য কাহিনী থাকতে পারে, যেটা দেহের সঙ্গে রিলেটেড হবে, এটা হতো।